আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে অ্যাডোবি ফটোশপ 7.0 এর ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের সকল অপশন নিয়ে এবং ইরেজার টুল এবং ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের মধ্যে পার্থক্য দেখাবো। তো ভিউয়ার্স, আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আর এই চলতি ভিডিওর উপরে থাকা আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে মূল কাজ শুরু করা যাক। তো আমি আমার ডেস্কটপে থাকা অ্যাডোবি ফটোশপ 7.0 ডাবল ক্লিক করে আমি ওপেন করলাম। ফটোশপ উইন্ডোর বামে প্রদত্ত এই টুল বক্সের এই 6 নাম্বার সারিতে থাকা এই টুলে মাউস নিলে লেখা আছে, দেখেন, ইরেজার টুল। এই টুলে মাউসের ডান বাটনে ক্লিক করলে আরও 3টি টুল দেখা যায়: ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল। আমাদের আজকের আলোচনা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এই টুলটি ক্লিক করলে, সিলেক্ট করলে উপরে অপশন বারে এই টুলের সকল অপশন এখানে শো হয়। আবার আমরা কিবোর্ড থেকে যদি এখান থেকে যদি আমরা চাপি তাহলে আমাদের এই টুলটি সিলেক্ট হয়। তো এই টুল সিলেক্ট হলে উপরে অপশন বারে এই টুলের যে অপশনগুলো রয়েছে আমি সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আমাদের প্রথম অপশনে এই টুলের ছবি দেখা যাচ্ছে এবং এর ড্রপ ডাউনে ক্লিক করার পর আবার এখানে ত্রিভুজ আকৃতির এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন এখানে দেখা যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রিসেট অল টুলস, এটি দেখব। তো সেজন্য আমরা প্রথমে এগুলোকে আমরা এলোমেলো কন্টিনিউয়াস করে দিলাম। টলারেন্স 50% আছে, এখানে একটু বাড়িয়ে দিলাম। এখানে স্যাম্পলিং কন্টিনিউয়াস আছে, আমরা ওয়ান্স করে দিলাম। এখন যদি আমরা এখানে ক্লিক করে এই রিসেট অল টুলসে ক্লিক করি, করার পর আমরা যদি ওকে করি তাহলে দেখেন উপরে অপশন বারে এগুলো চেঞ্জ হয়ে ডিফল্ট হয়ে যাবে। আমি যদি এখান থেকে ওকে করে দেই, দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে, এটি বাই ডিফল্ট হয়ে গেছে। তো আমরা এর পরের অপশনের কাজটি দেখব। এর পরের অপশনটি হলো ব্রাশ। এই ব্রাশের কাজটি দেখার জন্য আমরা এখান থেকে একটি ইমেজ আমি নিয়ে আসতেছি। আমার কম্পিউটারে থাকা এখান থেকে একটি ইমেজ, আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ এখান থেকে, সাপোজ আমি একটি ইমেজ এখান থেকে আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এখানে ব্রাশের এই ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে ডায়ামিটারটি এখন ছোট হয়ে আছে, এটি এভাবে টানলে ড্র্যাগ করলে বড় হবে। আবার আমরা এই ইমেজের উপর ডান বাটনে ক্লিক করেও এখান থেকেও কিন্তু আমরা ডায়ামিটারকে ছোট বড় করতে পারি এভাবে। আবার আমরা কিবোর্ডে আমরা থার্ড ব্র্যাকেট ইন যদি আমরা চাপি, দেখেন এভাবে বড় হচ্ছে। আবার থার্ড ব্র্যাকেট স্টার্ট চাপলে এটি ছোট হবে। আবার কিবোর্ডে ক্যাপস লক অন করে দিলে এমন হবে, আবার ক্যাপস লক অফ করে দিলে আমাদের পূর্বের ন্যায় আমাদের এই কার্সরটি হবে। তো আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করার পর এর পরের অপশনটি হলো, দেখেন, হার্ডনেস এখন 100% আছে। এই অবস্থায় আমরা যদি ড্র্যাগ করি, দেখেন আমাদের এটি কিন্তু এভাবে ইরেজ হচ্ছে। আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। আবার আমরা এখান থেকে যদি আমরা এই হার্ডনেস কমিয়ে আমরা যদি এখান থেকে যদি আমরা একবারে কম করে দেই, দেওয়ার পর আমরা যদি এখান থেকে আবার ড্র্যাগ করি, দেখেন আমাদের এটা কিন্তু কম হচ্ছে। অর্থাৎ যখন হার্ডনেস 100% থাকছে তখন ক্লিক করলে দেখেন পুরোটা আমরা পাচ্ছি। আবার যখন হার্ডনেস যখন কম হচ্ছে তখন এখান থেকে স্যাম্পলিং কিন্তু কম নিচ্ছে, স্যাম্পলটা কম নিচ্ছে। আমরা কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। আমরা হার্ডনেসকে আমরা 100% রাখবো। এর পরের অপশনটি হলো, দেখেন, স্পেসিং কম থাকলে গ্যাপ কম থাকবে। আমরা যদি ড্র্যাগ করি, দেখেন আমাদের এখানে গ্যাপ কম। আমরা কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। এরপর আবার আমরা স্পেসিংকে যদি বাড়িয়ে দেই, সাপোজ আমি এখান থেকে 115% করলাম। এখন যদি আমরা দেখেন ড্র্যাগ করি, দেখেন একটু গ্যাপ হচ্ছে। আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। এখন এই গ্যাপটি আমরা বেশি করে দিলাম। দেওয়ার পর এখন আমরা যদি এভাবে ড্র্যাগ করি, দেখেন বেশ কিছুক্ষণ পর পর একটা করে আসতেছে।
অনেক পরে পরে একটা করে গ্যাপ আসতেছে। তো এটি হলো স্পেসিং এর কাজ। এরপরের অপশনটি দেখেন নিচের দিকে এরকম আছে, আমরা এখান থেকে অ্যাঙ্গেলকে যদি এরকম 50% করলি এমন হবে, আবার 0 করে দিলে এমন হবে, আবার আমরা এই যে রাউন্ডনেস এখানে যদি আমরা 50% করে দেই দেখেন এমন হবে। এরপর আমরা টানলে এভাবে করেও কিন্তু আমরা করতে পারি। তো কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম, বা আমরা এখান থেকে ফাইল রিভার্ট দিলেও কিন্তু আমাদের পূর্বের নাই হয়ে যাবে। তো আমি এখানে যা ছিল তাই রাখলাম, 100% করে দিলাম। নিচের দিকের এই অপশনগুলির প্রয়োজন নেই। এরপরের অপশনটি আমরা দেখব। এখন আমরা এই কন্টিজিয়াসের বিষয়টি দেখব। তো সেটি দেখার জন্য আমরা এখান থেকে ফাইল নিউ, এখান থেকে 1920/1080 করে ওকে করে দিলাম। তাহলে এরকম একটি সাদা আর্টবোর্ড আসবে। এখান থেকে মার্কিউ টুল দিয়ে আমি সাপোজ এখান থেকে একটি আমি এভাবে সিলেকশন করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা একটা কালার, রেড কালার নির্ধারণ করলাম। করার পর এখান থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে এটি নিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এরপর আমি আর একটা কালার এখান থেকে নিলাম। সাপোজ আমি এখান থেকে গোলাপি কালারটি দিলাম, ওকে করলাম। আবার কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে এটিকে ডিসিলেক্ট করে নিলাম। এরপর আর একটা নিলাম। এরপর আমি এখান থেকে আরেকটি সিলেকশন করে এখানে সাপোজ আমি এখানে এই সবুজ কালারটি দিলাম। করার পর অল্টার ব্যাক স্পেস দিয়ে এরপর ডিসিলেক্ট করলাম। এরপর আমি আবার আরেকটি কালার নিলাম। এরপর এখান থেকে আবার সিলেকশন করে এখান থেকে আমরা সাপোজ আমি এই গোলাপি কালারটি আবার নিচ্ছি। এটি ওকে করার পর কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, এটি চলে আসলো। কন্ট্রোল ডি দিলাম। এরপর আবার আমি এখান থেকে আর একটা সিলেকশন করে সাপোজ আমি এখান থেকে আমি ব্ল্যাক করে দিলাম, অল্টার ব্যাক স্পেস দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন দেখেন আমাদের এই কন্টিজিয়াস মানে হলো সংলগ্ন এলাকায় যে কালার থাকবে সে কালারটি কিন্তু সে ইরেজ করে দিবে। আমরা যদি এখানে ক্লিক করি দেখেন এই কালারটি চলে গেল, আবার এখানে ক্লিক করলে এই কালারটি চলে যাবে। এককভাবে যে কালারের উপর দিব সেই কালারটি চলে যাবে। আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। কিন্তু আমরা যদি ডিসকন্টিজিয়াস করে দেই, এটিকে আমরা যদি বক্সের টিক উঠিয়ে দেই, এখানে দুটি কালার রয়েছে, গোলাপি কালার। আমরা এখানে এক কালারের উপর ক্লিক করলেও কিন্তু আমাদের ইমেজে যেখানে যেখানে এই সেম কালারের থাকবে সব আউট হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। এখানে যদি ক্লিক করি দেখেন এই দুটি একসাথে আউট হয়ে গেছে। তো এটি হলো কন্টিজিয়াস এবং ডিসকন্টিজিয়াসের কাজ। আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। আমি আরেকটা উদাহরণ দিব, এজন্য এই ফাইলটি সেভ করে নিচ্ছি। ফাইল, সেভ অ্যাজ, পিএইচডি মোডেই রাখলাম। এখান থেকে আমি এভাবে করে ডেস্কটপ করে আমি সেভ করে নিলাম। এরপর আমরা ফাইল ওপেন, তারপর আমার কম্পিউটারে থাকা আমরা আর একটা ইমেজ এখান থেকে আমি নিয়ে আসলাম। এখান থেকে আমি এটা বড় করে দিলাম। এখন যদি আমরা এই কন্টিজিয়াসে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের যে স্ট্রবেরি আছে, স্ট্রবেরি ছবি, যে কোনো একটা স্ট্রবেরির উপর ক্লিক করলে এখানে এইটুকুই কিন্তু আমাদের সিলেকশন হচ্ছে, এই একটি দেখাচ্ছে। আমরা এখান থেকে যদি আমরা কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। এখন যদি আমরা এই ডিসকন্টিজিয়াস করে আমরা এখানে একটিতে ক্লিক করলে দেখেন যত জায়গাতে আমাদের এই স্ট্রবেরি ছবি রয়েছে সবগুলি কিন্তু সে সিলেকশন করে নিয়েছে এবং রিমুভ করে দিয়েছে। তবে কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। এরপর আমি এটিকে আবার আমি আউট করে দিলাম। আমরা পূর্বের সেই ফাইলটি আবার আমি নিয়ে আসবো ডেস্কটপ থেকে। এটি আমি আনলাম,
আনার পরে এখন আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার সিলেকশন করার পর এখান থেকে প্রথমে রয়েছে দেখেন কন্টিজিয়াস টলারেন্স 50% বাই ডিফল্ট যেভাবে আছে, এখানে স্যাম্পলিং কন্টিনিউয়াস আছে। এখান থেকে আমরা যদি ব্যাকগ্রাউন্ড সোয়াচ করে দেই এবং আমরা ডিফল্ট কালার হিসেবে উপরে কালো নিচে সাদা রাখলাম, রেখে এখন যদি আমরা এখান থেকে আমরা এটিকে একটু বড় করে নিলাম, এখন যদি আমরা এখান থেকে ড্র্যাগ করি দেখেন আমাদের এখানে কিন্তু মুছতেছে না, কিন্তু আমাদের এই যে কালারটি এখানে আমরা যদি নিচে আমরা যদি ব্ল্যাক করি এবং উপরে সাদা রাখি, এখন যদি আমরা ড্র্যাগ করি কিন্তু এখানে ড্র্যাগ হবে না, কিন্তু কালোর অংশে আমরা ক্লিক করলে কিন্তু এটি ড্র্যাগ হবে। কারণ হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে সোয়াচ কালার আমরা ব্ল্যাক রেখেছি, এজন্য ব্ল্যাক দিয়ে কিন্তু এটি রিমুভ হচ্ছে। আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। এখন যদি আমরা এই স্যাম্পলিং এর এখানে আমরা যদি ওয়ান্স রাখি এবং এখানে যদি আমরা ডিফল্ট কালার রাখি, তাহলে আমরা যে কালারের উপর একবার ক্লিক করব সেই কালারটি আমাদের এই ব্যাকগ্রাউন্ডে চলে আসবে এবং সেই কালার দ্বারা রিমুভ হবে। আমি এখানে ক্লিক করলাম, করার পর দেখেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডে লাল কালারটি আসলো এবং এই লাল কালার দ্বারা কিন্তু আমরা এটিকে একটু বড় করে দেই। এখন দেখেন এটি কিন্তু মুছে যাচ্ছে, কিন্তু আমি যদি এই পাশের কালারের উপর নেই তাহলে কিন্তু আর নিচ্ছে না। এরপর আবার আমরা এটি ওয়ান্স রাখা অবস্থায় আর একটা কালারের উপর যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে এই কালারটি আসবে এবং এই কালার দ্বারা এটি কিন্তু রিমুভ হবে। এটিকে আমি যদি পাশের কালারের উপর নেই এভাবে ড্র্যাগ করে দেখেন নিচ্ছে না, আবার এই কালারের উপর নিয়ে আবার যদি আমরা এখানে ক্লিক করি দেখেন এটি নিয়ে নিচ্ছে। আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। এরপর দেখেন এখানে রয়েছে কন্টিনিউয়াস এবং এখানে কন্টিজিয়াস। আমরা যদি এখন এইভাবে এটিকে ডিফল্ট করে নিলাম, এরপর আমরা এখান থেকে যদি এইভাবে ড্র্যাগ করি দেখেন সব কালারটি কিন্তু সে রিমুভ করে দিচ্ছে, মানে কন্টিনিউয়াস নিয়মিত হয়ে আছে। তো আমরা এই বিষয়টিকে দেখলাম। আমি এটিকে ক্লোজ করে দিলাম, নো করে দিলাম, এটিকে ডিফল্ট করে নিলাম। এখন আমরা ইরেজার এবং ব্যাকগ্রাউন্ড ইরেজারের মধ্যে পার্থক্যটি দেখব। তো এই জন্য আমরা ইরেজার টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে ফাইল ওপেন, আমার কম্পিউটারে থাকা এখান থেকে একটি ইমেজ আমি সিলেকশন করলাম। সাপোজ আমি এই ইমেজটি এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর এখানে নিয়ে আসলাম। আনার পর দেখেন যখন আমরা ইরেজার সিলেকশন করেছি অপশন বারে বাই ডিফল্ট ব্রাশ 13 স্মুথ ব্রাশ আছে, অপাসিটি 100%, ফ্লো 100%, যেভাবে আছে এভাবে রেখেই আমরা যদি এখানে আমরা এই 19 হার্ড রাউন্ড পিক্সেল নিলাম, নিয়ে আমরা যদি এখান থেকে ড্র্যাগ করি দেখেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডের এই কালারটি কিন্তু সাদা রঙে কিন্তু এখান থেকে মুছে যাচ্ছে। আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড সাদা কালার আছে এটি কিন্তু এখন লক অবস্থায় আছে। এখানে আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডে অন্য কালার নেই, সাপোজ আমি এখান থেকে একটা লাল কালার নিলাম, বা সাপোজ আমি এখান থেকে এই মাটির কালারটি নিলাম, নিয়ে এখান থেকে আমরা যদি এভাবে ড্র্যাগ করি তাহলে কিন্তু আমাদের এটি কিন্তু মুছে যাচ্ছে এই কালারে। কিন্তু আমি যদি এখান থেকে আনলক করে দেই, এখানে ডাবল ক্লিক করে এখান থেকে আমি ওকে করে দিলাম, আনলক হয়ে গেল। এখন যদি আমি এখান থেকে ড্র্যাগ করি দেখেন তাহলে কিন্তু আমাদের ট্রান্সপারেন্ট কালার চলে আসতেছে। আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালারই নেই না কেন আমাদের এটি এখন এই ট্রান্সপারেন্ট কালারেই হবে। আমরা যে কালারই নেই এটি কিন্তু আমাদের ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। তো আমি এটিকে ফাইল রিভার্ট দিলাম, ব্যাকে আসলাম, এটিকে আমি ক্লোজ করে দিলাম। এরপর আমরা এই ফাইল ওপেন, এখান থেকে আমরা এই ইমেজটিকে ওপেন করলাম, আমাদের এই ইমেজটি আসলো। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড লক অবস্থায় আছে।
ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সিলেকশন করি, করার পর এখন যদি আমরা এখান থেকে ডাইরেক্ট আমরা এভাবে করে কিন্তু আমরা এই নিচের ব্যাকগ্রাউন্ডকে কিন্তু আমরা ট্রান্সপারেন্ট কালার করতে পারছি। এখানে কিন্তু আমাদের আনলক করতে হচ্ছে না। তো আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। তো ইরেজারের ক্ষেত্রে ডাবল ক্লিক করে আনলক করে আমাদেরকে ট্রান্সপারেন্ট করতে হয়, আর ব্যাকগ্রাউন্ড ইরেজারের ক্ষেত্রে ডাইরেক্ট এখান থেকে ড্র্যাগ করলে এটি ট্রান্সপারেন্ট হয়ে যায়। তো আমি এখান থেকে এই ইলিপ্টিক্যাল মার্কিউ টুল দিয়ে শিফট চেপে এখান থেকে আমি এই গাছটিকে আমি এখান থেকে সিলেকশন করে নিলাম, করে মুভ টুল দিয়ে এইভাবে ঠিকমতো করে নিয়ে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, করার পর এটিকে মিনিমাইজ করলাম, করার পর আমরা ফাইল ওপেন, আমরা এই ইমেজটিকে আনলাম, আনার পর এই ইমেজের উপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এরপর আমরা মুভ টুল দিয়ে এটিকে এইভাবে ঠিক প্লেসে আমরা নিয়ে আসলাম। আনার পর এখন আমরা এই লেয়ার 1 সিলেক্ট অবস্থায় আমরা এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এটিতে ক্লিক করে এখন যদি আমরা এখান থেকে ড্র্যাগ করি, দেখেন আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটি কিন্তু ইরেজ হয়ে যাচ্ছে, অর্থাৎ ট্রান্সপারেন্ট কালার হওয়ার কথা। ট্রান্সপারেন্ট কালার যেহেতু নাই, এখানে আমাদের নিচের ব্যাকগ্রাউন্ডের ছবি এখানে ভেসে উঠছে। এখান থেকে এখন আমরা যদি এভাবে ড্র্যাগ করি তাহলে দেখেন আমাদের এটি কিন্তু ইরেজ হয়ে যাচ্ছে এবং নিচের ব্যাকগ্রাউন্ডের উপর আমাদের এই ইমেজটি আমরা পেয়ে যাচ্ছি। আমরা যদি এখানে অফ করে দেই, অফ করে আমরা এভাবে করে কিন্তু আমরা এই ব্যাকগ্রাউন্ডকে আমরা মুছতে পারি। এভাবে করে আমরা মুছে নিলাম, এটিকে একটু ছোট করে নিলাম, ডায়ামিটারকে ছোট করে নিয়ে আমরা এইভাবে আমরা আগে একটু মুছে নিলাম। এভাবে আমরা মুছে নিচ্ছি, এভাবে করে আমরা মুছে নিলাম, এভাবে করে আমরা মুছে নিয়ে এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডের চোখকে আমরা অন করে দিলাম। অন করার পরে আমরা এই লেয়ার সিলেক্ট অবস্থায় আমরা এটিকে আবার এইভাবে করে একটু আমরা ঠিক করে নিলাম, এভাবে নিলাম। এরপর আমরা মুভ টুল দিয়ে আমরা এটিকে যেখানে নিব আমরা সেখানে সেভাবে নিতে পারি। নেওয়ার পর এভাবে করে আমরা ব্যাকগ্রাউন্ডকে আমরা এভাবে ইরেজ করে আমরা খুব সুন্দর করে ছবিটিকে কিন্তু আমরা বসাতে পারি, এভাবে করে আমরা বসাতে পারি। এরপর আমরা মুভ টুল দিয়ে আমাদের প্লেস মতো নিয়ে এরপর আমরা লেয়ার ফ্ল্যাটেন ইমেজ করে দিলাম, 2 লেয়ারকে এক করে নিয়ে এখান থেকে আমরা ফাইল সেভ অ্যাজ দিয়ে ফাইলের একটা নাম দিলাম, এরকম একটা নাম দিয়ে ডেস্কটপ লোকেশন করে দিয়ে ফরম্যাট জেপিইজি করে এখান থেকে আমরা সেভ করে দিলাম, ওকে করে দিলাম। তাহলে আমাদের ডেস্কটপে উক্ত ছবিটি চলে আসলো, এখানে আমাদের এই ছবিটি চলে আসলো। আমি এটিকে ক্লোজ করে দিলাম। তো এভাবে আমরা ইরেজার এবং ব্যাকগ্রাউন্ড ইরেজারের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে সেটি আমরা দেখলাম। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।